এখনকার যে বাচ্চারা তাদের বই পড়ার অভ্যেসটা বলতে গেলে চলেই যাচ্ছে। এই বই পড়ার অভ্যেসটা করাটা কতটা জরুরি? কারণ আগামী প্রজন্ম তাহলে বই যদি না পড়ে তাহলে হ্যাঁ, তাহলে মানুষ হিসেবে কিভাবে তৈরি হচ্ছে? এবারে দেখো, বই কিন্তু পড়ে না এটা আমি বলবো না। আচ্ছা। কারণ আমি একদম প্র্যাকটিক্যাল একটা গল্প বলি। সেটা হচ্ছে প্রত্যেক বছর বইমেলার শেষের দিন হুম। গিল্ড অ্যান্ড পাবলিশার্স তারা একটা অ্যানাউন্সমেন্ট করে। হুম। সে অ্যানাউন্সমেন্টে তারা প্রত্যেক বছর বলেন যে গত বছরের তুলনায় 10%, 15%, 20% বই এবছর বেশি বিক্রি হয়েছে। আচ্ছা। সেগুলো তো বাংলা বই বিক্রি হচ্ছে। হুম। হুম। ইংরেজি কটা স্টল থাকে, হুম। তাতে টোটাল মিলিয়েই বলে, হুম। তার মানে বই বিক্রি হয়। হুম। আমি নিজে দেখেছি একটি প্রকাশনা সংস্থা চাঁদের পাহাড়, ওরা ওই কার্টুনের মতন করে ওরা বইটা করেছিল। একটা বাচ্চা বছর 10 বয়স ওই বইটা কিনবে, তার মা তাকে কিনতে দেবে না। তার মা তাকে পরিষ্কার বলছে যে না, তুমি বাংলা পড়তে পারো না, তুমি নেবে না, তুমি পড়বে না। আর সে বলছে মা আমাকে দাও না, আমি পড়বো। হুম। আমি তখন পাশে তো আমি বাচ্চাটিকে বললাম তুমি বাংলা পড়তে পারো না? বলে হ্যাঁ আন্টি পারি। আমি না বাধ্য হয়ে ইন্টারফেয়ার করলাম। আমি তার মাকে বললাম যে তো বাংলা পড়তে পারে, তাহলে ওকে কিনে দিন না। ও পড়তে যখন চাইছে, ও তো পড়তে ভালোবাসছে। না আপনি জানেন না, ও কিনে দিলে বই ও পড়ে থাকবে। থাকুক না, বই যদি পড়েও থাকে থাকুক না। তো কত টাকা, এটা তো অনেক বেশি দাম নয়। তো হ্যাঁ। আর আপনারা তো বই মেলায় এসেছেন বই কেনার জন্যই, ওকে কিনে দিন না এটা। তো এই যে ধরো একটা বাচ্চা বই কিনতে চাইলো, মায়েরা স্পেশালি, মানে আমি নিজে মেয়ে হয়ে বলছি, আমাদের মধ্যে না বেশ কিছু ওই আপস্টার্ট এই একটা ব্যবস্থা। এই মায়েরা কিন্তু বাংলা মিডিয়ামে পড়া, হঠাৎ করে সে বলবে আমার ছেলে মেয়ে 20 পড়া আর বাংলা জানে না, 20 পর্যন্ত বাংলা বলতে পারে। এটা কিন্তু গর্ব নয়। কেননা আমি বাঙালি। বাঙালি কি কেন, আমার ভাষাটা বাংলা বলে তো আমি বাঙালি। একদম একদম। আমি জানি না, এই মায়েদের আমার খুবই মানে আমার দুঃখজনক লাগে। আমি এই মায়েদের অনেক ওয়াচ করি, তো তারা বাক্য রচনা মুখস্থ করায়। আমার সামনে আমি দেখেছি বাক্য রচনা একজন আমার হাসির বিষয়, সত্যি কথা। আমি গিয়েছি তখন, তখনও আসেনি, মোবাইল আসেনি, ল্যান্ডলাইন। আমার ফোন খারাপ, আসি এসটিডি বুথ, সেখানে জেরক্স এর দোকান। আমাকে ভদ্রলোক বলছেন দিদি একটু দাঁড়ান, ওই জেরক্স গুলো। মায়েরা আলোচনা করছে যে এই ওর বাক্য রচনার পেজটা পেয়েছো তো, মানে সে ছেলেটি বোধহয় ভালো র্যাঙ্ক ট্যাঙ্ক করেছে, তার বাক্য রচনার পাতার পর পাতা সব মায়েরা জেরক্স করতে এসছে।